17ই এপ্রিল ছিল দাদার আইবুড়ো ভাত আর 18ই এপ্রিল বিয়ে। তো দাদার এটা বাড়িতে লাস্ট আইবুড়ো ভাত ছিল। নেক্সট দিন বিয়ে, বুঝতেই পারছো। আর দিদির হাতে মেহেন্দি করে দিয়েছি, অলরেডি রাত্রি 12টা বেজে গেছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। নেক্সট দিন সকালে আমিও মেহেন্দি করে নিলাম। বাড়িতে দাদার বিয়ে, কিন্তু তাতেও সেই কলেজ যেতেই হবে। কলেজ যাওয়ার পথে দেখলাম বজরংবলীর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, তাই একটু ক্লিপস নিয়ে নিলাম। আর কলেজ ছুটির পর চলে আসলাম সোজা পার্লারে। আর তখন অলরেডি 5টা বাজছে। গায়ে হলুদের তো কোনো অনুষ্ঠানে থাকতেই পারলাম না। তখন ভাবছিলাম দাদা বিয়ে করতে বেরিয়ে যাওয়ার আগে পৌঁছাবো কিনা। বাসের দিকে চলে এসেছে, তখনও সবাই রেডি হয়নি, কিন্তু আমি সবার আগেই রেডি। একে একে আমাদের ফ্যামিলির সবাই রেডি হয়ে গেছে। আসলে অনেক দূর রাস্তা তো, তাই সবাইকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হয়েছে। তাতেও অবশ্য আমাদের মজার কোনো রকম ঘাটতি ছিল না, সেই লেভেলেরই আমরা মজা করতে করতে গিয়েছি। আর এই ফুলগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল মাথায় নেওয়ার জন্য। ফটোশুট করতে করতেই ফুলগুলো নেতিয়ে গেছে। এদিকে দাদা পৌঁছে গেছে, দাদাকে বরণ করে নেওয়া হচ্ছে। আর বরযাত্রীদেরকে এই একটা মিষ্টি ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে, আর কপালে চন্দন। আর এই বাচ্চাটা দেখছো, পুরো একেবারে নেতিয়ে গেছে এত দূর আসতে। আর গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য এটা তো ভীষণই দরকার ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে সোজা চলে আসলাম বৌদির কাছে। আর এই হলো আমাদের নতুন বৌদি। বৌদিকে এখন মাসিমণি আশীর্বাদ করছে। আর এইদিকে চলছে ঠকানোর পর্ব। দাদার শালিরা অলরেডি অনেক রকমের শরবত নিয়ে এসেছে দাদার জন্য। আচ্ছা শালি খাইয়ে দি, শালি খাইয়ে দি, শালি খাইয়ে দি, শালি হবে। শালি কোনটা খাওয়াতে চাই? শালি তো, শালি তো। আমার পাশের সুন্দরীকে কেমন লাগছে বলো। এদিকে আমরা বসে বসে কফি খাচ্ছিলাম। তারপরেই চলে আসলাম আমরা মেন কোর্সে। সেখানে আমি তো অল্প পরিমাণ খেয়েছি, আর আমার এই পাশের জন, সে তো কিছুই খায়নি। গরমের মধ্যে আমি ওই ঠান্ডা জিনিসগুলোই খেয়েছি। খাওয়া দাওয়া করে এসে দেখলাম তখন বিয়ে শুরু হয়েছে। আর এইদিকে তখন চলছে কন্যা সম্প্রদান। কিন্তু আমরা কিছুক্ষণ বিয়ে দেখেছিলাম, কারণ আমাদেরকে এতটা রাস্তা ফিরতে হবে। মণ্ডপের ভেতরে চলছে দাদা বৌদির বিয়ে, আর বাইরে হচ্ছে ঠাম্মি আর ভাইয়ার বিয়ে দিয়ে দিচ্ছে সবাই মিলে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের বাসের কাছে। আর এখানে এসে দেখি দাদা ঠাম্মিকে নাচাচ্ছে। তখন অবশ্য রাত্রি 1:30 বাজছে। যাত্রী সবাই আসেনি বলে তখন ওখানে ওয়েট করছিলাম আমরা। আর আমাদের ফ্যামিলিতে সবসময় এরকম ছোটোখাটো মজা লেগেই থাকে। বাসে তো একেবারে আমি ঘুমিয়ে ঘুমিয়েই বাড়ি ফিরেছি, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। বাড়ি ফিরতে ফিরতে অলরেডি 4টা প্রায় বেজে গেছে। আর একটু পরেই তো সকাল হয়ে যাবে। চলো, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।